অ্যাবর্শন করাতে এসে হাতুড়ি ডাক্তারের হাতে মৃত্যু এক মহিলা। ঘটনাটি ঘটে অশোকনগর এজি কলোনিতে। সূত্রের খবর, 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন টুকি বিশ্বাস। লোক মারফত খবর পায় যে অশোকনগর এজি কলোনিতে মনোজ বিশ্বাস নামে এক ডাক্তার তিনি অ্যাবর্শন করায়। সেই মতে তিনি অ্যাবর্শন করাতে আসেন গতকাল। অপারেশন টেবিলেই টুকি বিশ্বাসের মৃত্যু হয়। বাড়ির লোকের দাবি, মনোজ বিশ্বাস তার কোনো ডাক্তারি সার্টিফিকেট নেই, সে ইচ্ছাকৃত আমার বাড়ির লোককে মেরে ফেলেছে। ঘটনাস্থলে উপস্থিত হন অশোকনগর থানার পুলিশ। ডাক্তার মনোজ বিশ্বাস ও তার সহকর্মী দুজনকে অ্যারেস্ট করে অশোকনগর থানার পুলিশ। সূত্রের খবর, মনোজ বিশ্বাস এর আগেও একাধিক কর্মে জড়িত ছিল এবং একাধিকবার জেলও খেটেছে। বিজেপির এসসি মোর্চার সভাপতি ছিলেন ডাক্তার মনোজ বিশ্বাস। বিজেপির এসসির মোর্চার সভাপতি অ্যারেস্ট হওয়াতে তৃণমূলের পঞ্চায়েতের সমিতির সদস্য গুপি মজুমদার বলেন, পর্দার আড়ালে উনি অবৈধ ব্যবসা করে এবং সবার সামনে উনি বিজেপি করেন। এইসব বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এর আগেও অভিযোগ ছিল প্রশাসনের কাছে, উনি অবৈধ ব্যবসা করছেন। এই বিজেপি নেতাদের তো এই অবস্থা, অবৈধ ব্যবসা, অবৈধ কাজ সবকিছুর সঙ্গে যুক্ত থাকে এই বিজেপি নেতারাই। আজকে অবৈধ ব্যবসা করতে গিয়ে একটা মানুষ, তত্তাজা মানুষের প্রাণ চলে গেল, এর দায়িত্ব কে নেবে? ভারতীয় জনতা পার্টির নেতারা নেবেন? যে একটা মেয়ে মারা চলে গেল, আমাদের কাছ থেকে হারিয়ে গেল, একদম জঘন্য ব্যাপার। অত্যন্ত খারাপ লাগছে ঘটনাটা, খুব নিন্দনীয়। আমরা মনে করব যে এই বিজেপি নেতার উপযুক্ত শাস্তি, আইনানুগ শাস্তি ওকে পেতে হবে এবং ও পাওয়া উচিত। শুনলাম ও অ্যারেস্ট হয়েছে, ও চরম শাস্তি, যে আগামী দিনে অন্য কোনো মানুষ যে তার কোনো ডিগ্রি নেই, কিছু নেই, কাগজ সার্টিফিকেট নেই, সে হঠাৎ করে অপারেশন করা শুরু করে দিল। কি চলছে এটা? তাই বলছি, ওর উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। প্রশাসনিকভাবে, আইনানুগভাবে যে শাস্তি পাওয়া দরকার সেটা পাওয়া উচিত। অশোকনগর থেকে জয়ন্ত কর্মকারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।